মার্কিনী দাপুটের কাছে যখন বড় বড় শক্তিগুলো নতি স্বীকার করে নেয়, তখন মানচিত্রের এক কোণে জ্বলজ্বল করছে একটি নাম, ইরান। কোনো বাকযুদ্ধ নয়, কোনো লুকোছাপা নয়, বরং খোদ ওয়াশিংটনের চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে এই পারস্যের দেশটি। মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ঘাম ফেলাচ্ছে ইরান। এর আগে এভাবে কেউ এই দেশকে এত কম সময়ে নাস্তানাবুদ করতে পারেনি। মধ্যপ্রাচ্যে একসময় আমেরিকার কথাই ছিল শেষ কথা, কিন্তু আজ সময় বদলেছে। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো যখন মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে আড়ষ্ট, তখন ইরান যেন এক ভিন্ন ধাতুতে গড়া। মার্কিন ড্রোন ভূপাতিত করা থেকে শুরু করে সরাসরি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, ইরান প্রমাণ করেছে তারা কারো তল্পি বাহক হতে আসেনি। পারস্য উপসাগর থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সবখানি এখন মার্কিন বাহিনীর জন্য আতঙ্কের নাম ইরানের নিখুঁত নিশানার ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোন। ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরান বড় ধাক্কা খেলেও মচকায়নি। সুপ্রিম লিডার আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হারানোর শোকে তারা ভেঙে পড়েনি, বরং জেগে উঠেছে নতুন শক্তিতে। ট্রাম্প প্রশাসন যখন নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তুলেছে এবং যুদ্ধ কয়েক সপ্তাহ থেকে মাসব্যাপী চলতে পারে বলে জানিয়েছে, তখন ইরান ভয় পায়নি, বরং পাল্টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, দূতাবাস, রাডার সিস্টেমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী অন্তত 17টি মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য উপসাগরের দেশগুলো নীরব, কেউ কেউ মার্কিন ঘাঁটি দিয়ে সাহায্য করছে। ইউরোপের কয়েকটা দেশ চুপচাপ নিষেধাজ্ঞা মেনে চলছে, কিন্তু ইরান একা দাঁড়িয়ে হরমুজ প্রণালীতে মাইন পেতে রেখেছে, তেল ট্যাঙ্কারে হামলা চালাচ্ছে, মার্কিন ঘাঁটিতে ড্রোন মিসাইল ছুড়ছে। ট্রাম্প বলছেন ইরান সম্পূর্ণ পরাজিত, শীঘ্রই শেষ হবে যুদ্ধ। কিন্তু ইরানের আইআরজিসি বলছে আমরাই যুদ্ধের শেষ নির্ধারণ করব। এটি কেবল সামরিক লড়াই নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। ওয়াশিংটন যখন হুঙ্কার দেয়, তেহরান তখন পাল্টা হুঙ্কার দিয়ে বুঝিয়ে দেয় পারস্যের এই মাটি কোনো সাম্রাজ্যবাদের কাছে মাথা নোয়াবে না। ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মুস্তফা খামেনি বলেছেন, শত্রুরা যতই হুমকি দিক, হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আমরা এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেব না যতক্ষণ না শত্রুরা পিছু হটে। এটা আমাদের জাতীয় স্বার্থের লড়াই, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। দশকের পর দশক অবরোধ আর নিষেধাজ্ঞার শিকল দিয়ে ইরানকে বেঁধে রাখতে চেয়েছিল পশ্চিমারা, কিন্তু সেই শিকল ভেঙে ইরান তৈরি করেছে ফাত্তার খেইবারের মতো বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। এই দেশ প্রমাণ করেছে ওয়াশিংটনকে টেক্কা দিতে তারা একাই যথেষ্ট। তেহরানের এই চোখে চোখ রাখা নীতি বিশ্ব মানচিত্রকে আর কতটা বদলে দেয় তাই সময়ে বলে দেবে। তবে একটি কথা নিশ্চিত, রণক্ষেত্রে ইরান আজ এক আত্মবিশ্বাসী ও অদম্য শক্তি।